اللهم صل على محمد وعلى آل محمد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফ কিতাবুস সালাত 13 নম্বর বাব, বাবুন ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াব। মহিলারা কয় কাপড় পরে নামাজ আদায় করবে। ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াব। ইতিপূর্বে পুরুষের পোশাক সম্পর্কে কয়েকটি বাব কায়েম করা হয়েছে। সেখানে আলোচনা করা হয়েছিল যে পুরুষ কী রকম কাপড় পরবে, কতটুকু কাপড় তার জন্য পরা জরুরি। এই বাবের ভিতরে মহিলাদের নামাজের ক্ষেত্রে কি কাপড় পরবে সে সম্পর্কে বলা হয়েছে। ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াব, এ ব্যাপারে ওলামায়ে কেরামের ভিতরে বেশ কিছু কথা আছে। কেউ বলেছেন 2 কাপড় পরে নামাজ পড়বে, কেউ 3 কাপড়, কেউ 4 কাপড়ের কথা বলেছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আসলে কাপড়ের সংখ্যাটা বড় কথা না, কাপড় এমন হতে হবে যাতে পুরো শরীর আবৃত থাকে। সেটা 1 কাপড় দ্বারাও যদি হয় তাহলেও নামাজ সহিহ হবে মহিলাদের জন্য। তো জুমহুর ওলামায়ে কেরামের নিকটে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ নামাজের ক্ষেত্রে মহিলাদের চেহারা, অর্থাৎ যতটুকু ওযুর ক্ষেত্রে চেহারা ধৌত করতে হয় এতটুকু চেহারা 2 হাতলি কবজি পর্যন্ত এবং 2 পায়ের পাতা অর্থাৎ গিরা পর্যন্ত, এই 3 অংশ নামাজের ভিতরে খোলা রাখতে পারবে। বাকি সব শরীর আবৃত রাখা, এটা হলো মহিলাদের জন্য নামাজের সতর। সুতরাং এই অংশ যদি 1 কাপড় দ্বারা কেউ ঢেকে নিতে পারে তাহলে তার জন্য 1 কাপড়ে নামাজ পড়া সহিহ হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরও বিস্তারিত বলেছেন, অর্থাৎ জুমহুরের মধ্যে জুমহুর 3টে জিনিস খোলা রাখতে বলছেন, যেটা খোলা রাখা যাবে। এক হলো চেহারা, এক হলো হাতলি, আর এক হলো পায়ের পাতা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পা বা পায়ের পাতা এটাও ঢেকে রাখতে হবে। অতএব ইমামদের যে এই মত আছে সেই মত অনুযায়ী মহিলাদের যে অংশ নামাজে ঢেকে রাখতে হয় সেটা যে কয়টা কাপড় দিয়ে হোক ঢেকে রাখা এটা হলো জরুরি। সেটা 1 কাপড় দিয়েও সম্ভব হতে পারে, 2 কাপড়ে হতে পারে, 3 কাপড় 4 কাপড়েও হতে পারে। অতএব কাপড়ের সংখ্যাটা এখানে বড় কথা না, এখানে বড় কথা হলো যে মহিলাদের নামাজের যে সতর আছে সেই সতর ঢেকে রাখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মাসলার উপরে তিনি একটি দলিল পেশ করেছেন। দলিল হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু মহিলারা মসজিদে নামাজ পড়তেন, তো ফজরের নামাজে মহিলারা মসজিদে উপস্থিত হতেন চাদর পরিধান করে, এবং যখন নামাজ শেষে তারা বাড়িতে ফিরে যেতেন তাদেরকে চেনা যেত না। তো এই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মাসলার উপরে দলিল পেশ করেছেন। মাসলা কি? যে নামাজের ভিতরে কোনো মহিলা তার যে অংশ খোলা রাখা যাবে এছাড়া বাকি অংশ সব যদি 1 কাপড় দ্বারা ঢেকে নিতে পারে তাহলে 1 কাপড় পরে তার জন্য নামাজ পড়া সহিহ হবে। কিন্তু
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে দলিল নিয়ে এসেছেন ওনার মাসলা ঠিক আছে, যে উনি যে বলছেন এক কাপড়ে যদি সমস্ত অঙ্গ ঢেকে রাখা যায় যতটুকু ঢাকা জরুরি তাহলে নামাজ সহি হবে, এই মাসলাটা ঠিক আছে। কিন্তু মাসলার উপরে যে দলিল উনি পেশ করেছেন সেই দলিলটা সহি না। কারণ এই হাদিসের ভিতরে কোনোভাবেই বলা হয় না যে ওই মহিলারা শুধু একটা চাদর বা একটা ওড়না পরে এসেছিলেন, নিচে অন্য কোনো কাপড় ছিল না, এটা তো বলা হয় নাই। অতএব এক কাপড় দ্বারা সমস্ত শরীর ঢেকে নামাজ পড়া সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় না। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে আমি যে দলিল এনেছি এর দ্বারা আমার মুদ্দা বা যেই বিষয়ের উপরে আমি দলিল এনেছি সেই মাসলার উপরে এই হাদিস সরাসরি দালালাত করে না। এই জন্য তিনি তালিকান এখানে ইকরামার একটা কওল উল্লেখ করেছেন। তিনি বলেছেন লাউ ওয়ারাত জাসাদাহা ফি সাওবিন জাযা, কোনো মহিলা যদি একটি কাপড় দ্বারা তার পুরো শরীরকে ঢেকে রাখে তাহলে জায়েজ হবে, এই অবস্থায় তার জন্য নামাজ পড়া জায়েজ হবে। অতএব এখানে হাদিস যদিও সরাসরি দালালাত করে না, কিন্তু ইকরামার এই কওলটা এটা এই মাসলার উপরে দালালাত করে। এই জন্য ইমাম বুখারী তালিকান এটাকে নিয়ে এসেছেন। দেখো, বাবুন ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াব ওয়াকালা ইকরিমা লাউ ওয়ারাত জাসাদাহা ফি সাওবিন জাযা। ইকরামা বলেন যে মহিলা যদি তার শরীরকে একটি কাপড় দ্বারা ঢেকে নেয় জাযা, তাহলে তার জন্য এই অবস্থায় নামাজ পড়া জায়েজ হবে। এটাই ইমাম বুখারীর বক্তব্য। এরপরে হাদিস নিয়ে এসেছেন বিহি ক্বালা হাদদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি উরওয়াতু আন্না আয়েশাতা ক্বালাত লাকাদ কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ফাজরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন। ফায়াশহাদু মাআহু নিসাউম মিনাল মুমিনাত, তার সাথে নামাজে অংশগ্রহণ করতেন মুমিন মহিলারা। মুতালাফিআতিন ফি মুরুতিহিন্না, মুতালাফিআতিন ফি মুরুতিহিন্না, মুরুত মৃত্যুনের বহুবচন, এর অর্থ হল চাদর, চাদর পরিহিত অবস্থায়। সুম্মা ইয়ারজিয়ানা ইলা বুয়ুতিহিন্না, এরপরে নামাজ শেষ করে তারা ঘরে ফিরে যেতেন। মা ইয়ারিফুহুন্না আহাদুন, এই অবস্থায় যে তাদেরকে কেউ চিনত না। অর্থাৎ নামাজ শেষ হওয়ার পরেও অন্ধকার থাকতো, যে কারণে তাদেরকে চেনা যেত না, অথবা চাদর এমনভাবে তারা জড়িয়ে চলতেন যে তাদেরকে চেনা যেত না। তো মহিলারা যদি তার সমস্ত শরীর ঢেকে রাখে তখন তাদেরকে তো চেনা যায় না, তো এই কারণেও হয়তো তাদেরকে চেনা যাইত না। তো এই হাদিস তিনি নিয়ে এসেছেন। এখানে বলা হয় নাই যে ওই মহিলারা প্রত্যেকে এক এক কাপড় পরে আসছিলেন, এক কাপড় তারা পরছেন, এটা কিন্তু বলা হয় নাই। হতে পারে এক কাপড় পরছেন, আবার হতে পারে একাধিক কাপড় পরেছেন। অতএব ইমাম বুখারী যে মাসলা বলেছেন তার উপরে হাদিসটি দ্বারা দলিল পেশ করা এটা এহতেমালি, কিন্তু এর উল্টাটারও এহতেমাল আছে, যে কারণে ইস্তেদলালটা মজবুত হয় নাই। সেইটা মজবুত করার জন্য তিনি এখানে তালিকান ইকরামার কওল নিয়ে আসছেন। বাবুন ইজা সাল্লা ফি সাওবিন লাহু আলামুন ওয়া নাযারা ইলা আলামিহা। এই অধ্যায় ইজা সাল্লা ফি সাওবিন, ব্যক্তি যখন কোনো কাপড় পরিধান করে নামাজ আদায় করে, লাহু আলামুন, যেই কাপড়ের মধ্যে আছে নকশা, ওয়া নাযারা ইলা আলামিহা, এবং সে নামাজের ভিতরে ওই নকশার দিকে তাকায়, তার নামাজের কি হবে? এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলার কোনো জবাব বলেন নেই। মাসলাটা বলেছেন যে ব্যক্তি যদি নকশাদার কাপড় পরে নামাজ পড়ে এবং নামাজের ভিতরে সেই নকশার দিকে তাকায় তাহলে কি হবে? সমাধান তিনি
হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিসের আলোকে মুস্তাহিদ উলামায়ে কেরাম সমাধান করবেন। তিনি হাদিস নিয়ে এসেছেন, বিহি ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনু ইউনুস ক্বালা আখবারানা ইব্রাহিম ইবনু সাদ ক্বালা হাদ্দাসানা ইবনু শিহাব আন উরওয়াতা আন আয়েশাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি খামিসাতিন লাহা আলামুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খামিসা মানে হলো চাদর, তার একটি চাদর পরিধান করে নামাজ আদায় করলেন। লাহা আলামুন আইলিল খামিসাতে আলামুন, ওই চাদরে নকশা করা ছিল। ফা নাজরা ইলা আলামিহা নজরাতান, সেই চাদরের নকশার প্রতি তিনি একবার তাকালেন। ফালাম্মান সরাফা ক্বালা, এরপরে নামাজ শেষ করার পরে বললেন, ইজহাবু বি খামিসাতি হাজিহি ইলা আবি জাহাম। এই চাদরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিলেন সাহাবী আবু জাহাম। তো নবীজি বললেন যে এই চাদরটা আবু জাহামের কাছে নিয়ে যাও, অর্থাৎ তাকে ফেরত দাও। ওয়াতুনি বি ইমবিজানিয়াতি আবি জাহাম। ইমবিজানিয়া এটা আরেকটা চাদর। চাদরের নামকরণ সেই সময় করা হতো, চাদর কোন জায়গায় তৈরি হয় সেই জায়গার দিকে নিসবত করে। তো ইমবিজানিয়া এটা জায়গার দিকে নিসবত করে নামকরণ করা হয়েছে। তো এই চাদরটা তাকে ফিরিয়ে দিয়ে আসো, যেই চাদরে নকশা করা আছে, এবং তার কাছ থেকে ইমবিজানিয়ার যে চাদর আছে, যেই চাদরগুলো নকশা ছাড়া হয়, সেই রকম একটা চাদর নিয়ে আসো। অর্থাৎ তিনি যেহেতু হাদিয়া দিয়েছেন, তার হাদিয়াকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তিনি মনে কষ্ট পেতে পারেন। এই জন্য তাকে এটা ফেরত দিয়ে তার থেকে একটা নকশা ছাড়া চাদর নিয়ে আসো। ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি, কারণ একটু পূর্বে এই চাদরটি আমাকে নামাজ থেকে অমনোযোগী করেছে। ওয়াকালা হিশাম ইবনু উরওয়া আন আবিহি আন আয়েশাতা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আনজুরু ইলা আলামিহা। অন্য riwayate আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই চাদরের নকশার দিকে তাকাইতেছিলাম। ওয়া আনা ফিস সালাহ, এই অবস্থায় যে আমি নামাজে ছিলাম। ফা আখাফু আন তাফতিনানি, আমার আশঙ্কা হয়েছিল যে এই চাদর সে আমাকে ফিতনার মধ্যে ফেলায় কিনা, এই আশঙ্কা হয়েছিল। আসো এখানে এই নকশাওয়ালা কাপড় পরিধান করে নামাজ পড়ার বিধান কি? এক্ষেত্রে বিধান হলো যে ওই নকশাওয়ালা কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ সহি হবে, নামাজ বাতিল হবে না। কারণ নামাজ যদি বাতিল হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইআদা করতেন, কিন্তু তিনি নামাজ ইআদা করেন নাই। নামাজ আবার পড়েন নাই। তো বোঝা গেল যে এই ধরনের কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু আওলা বা আফজাল হলো এই ধরনের কাপড় নামাজে ব্যবহার না করা। অতএব এটা ব্যবহার করা আমরা মাকরু বলতে পারি, কিন্তু এর দ্বারা নামাজ ফাসেদ হবে না। এখানে একটু বিষয় আছে, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের দিকে তাকিয়েছেন, চাদরের নকশার দিকে তিনি তাকিয়েছেন, এবং তিনি নামাজ শেষ করার পরে বলছেন যে চাদরটা পাল্টিয়া একটা নকশা ছাড়া চাদর তার কাছ থেকে নিয়ে আসো। এরপর বলছেন ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি, এই চাদরের নকশা একটু আগে আমাকে আমার নামাজ থেকে অমনোযোগী করেছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশার দিকে তাকিয়ে তিনি নামাজ থেকে অমনোযোগী হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
নামাজ পড়তেন, এটা তো আমাদের নামাজের মতন না। নবীজির সাহাবীদের অবস্থায় এরকম হতো, কিসসা শুনছো তোমরা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর ছাড়িয়ে নেওয়া হয়েছে, তিনি টের পান নাই নামাজের ভিতরে। কিরকম মুস্তাগরাক ছিলেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র চাদরের একটা নকশার দিকে তার নজর পড়ার কারণে নামাজ থেকে তিনি অমনোযোগী হয়ে গিয়েছেন। এটা কিভাবে সম্ভব? বুঝে আসছে কথা? সুয়াল বুঝে আসছে? এর একটা জবাব দেওয়া হয়েছে এই যে ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি। এখানে সমস্ত শারিহীন তারা বলছেন যে নবীজি নামাজ থেকে অমনোযোগী হন নাই। আলহাতনি তিনি বলছেন এর অর্থ হলো যে হওয়ার উপক্রম হয়েছিল, যে নামাজ থেকে আমাকে অমনোযোগী করার উপক্রম হয়েছিল, কিন্তু আমি অমনোযোগী হইনি। তো এরকম ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, ইনশাক্কাল কামার বলা হয়েছে মানে করিবুল উকু, এখনো বিদীর্ণ হয় নাই কিন্তু এটা নিকটবর্তী হয়েছে। তো এই নিকটবর্তী বোঝানোর ক্ষেত্রে অনেক সময় এরকম ফেলে মাজির সিগা ব্যবহার করা হয়। তো বলা হয় যে আমি একেবারে পড়ে গেছিলাম, মানে কি পড়ে গেছিল, কিন্তু এখানে মাজির সিগা ব্যবহার করছে, অর্থাৎ পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তামাম শারিহীন বলছেন এখানে যে আলহাতনি আনেফা এর অর্থ হলো একটু আগে আমার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিল, কিন্তু নবীজির মনোযোগ আকর্ষণ করতে পারে নাই। কেন এই ব্যাখ্যা আমরা করলাম? সামনেই নবীজি বলতেছেন আর একটা রেওয়ায়াত যেখানে আছে, আয়েশা সিদ্দিকার এই রেওয়ায়াতটা ইমাম বুখারী এই জন্যই আনছেন যে এই শব্দ দ্বারা আবার কেউ এটা মনে না করে যে নবীজির নামাজ থেকে মন অন্যদিক চলে গিয়েছিল। নবীজি বলছেন যে ফাআখাফু আন তাফতিনানি, যে আমার আশঙ্কা হয়েছিল যে সে আমাকে ফিতনার মধ্যে ফেলবে, অর্থাৎ নামাজ থেকে অন্যদিকে মন ঘুরিয়ে দেবে। এটা আশঙ্কা হয়েছিল, কিন্তু তার মন ঘুরিয়ে দিতে পারে নাই। যে কারণে এই হাদিসের আলোকে আগের হাদিসের আলহাতনি শব্দের ব্যাখ্যা করতে হবে। এজন্য তামাম শারহীন এভাবে ব্যাখ্যা করেছেন। তবে শায়েখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাই তিনি একটা সুন্দর তাওজি করেছেন। তিনি বলেছেন যে এখানে আলহাতনি এর অর্থ যে আমাকে অমনোযোগী করার উপক্রম হয়েছিল, এটা না করে আমরা এটার ব্যাখ্যা করতে পারি। সেটা হলো এই, একটা হলো ফিতনা আর একটা হলো ইলহা। আলহাতনি আমাকে সামান্য অমনোযোগী করেছিল, এটা এত সামান্য ছিল যেটা নামাজের ভিতরে খালাল সৃষ্টি হয় না। বুখারী শরীফে হাদিস আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার খালা মাইমুনা নবীজির স্ত্রী, তার ঘরে আমি একদিন রাত্র যাপন করি। তো নবীজি সেই ঘরেই ছিলেন। তো কিছু রাত্র যাওয়ার পরে নবীজি উঠে নামাজ পড়তেছেন। তো আমি ওযু করে নবীজির পাশে গিয়ে দাঁড়াইলাম রাত্রে। তো নবীজি, আমি বাম পাশে দাঁড়াইলাম, নবীজি নামাজের ভিতরে আমাকে কান ধরে ডান পাশে দাঁড় করাই দিলেন। হাদিস পড়ছো, বুখারী শরীফে বহুবার তাকরার হয়েছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, কিন্তু পাশে একটা লোক দাঁড়াইছে, কোন পাশে, এবং তাকে তিনি নামাজ থেকে আর এক পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। এতে তার কিছু মনোযোগ সেদিকে গেছে না? একটা লোক পাশে দাঁড়াইছে, এটা তো তিনি অনুভব করছেন। এই যে অনুভব করা, এটা অনুভব করতে হলে তার সেদিকে মনোনিবেশ করতে হয় না? এই যে মনোনিবেশ, এটাকে বলা হয়েছে ইলহা। এটা
নামাজের ভিতরে খলাল সৃষ্টি করে না, এর দ্বারা নামাজ মাকরুও হয় না। তো এই সামান্য মনোযোগ, কারণ একটা নকশা, তুমি তো অন্ধ না, মানুষ তো অন্ধ না, অতএব যখন কোনো নকশার দিকে তার নজর পড়বে তখন সেই নকশার একটা প্রতিচ্ছবি তার জেহেনে চলে আসবে। এমন না যে নবীজি নামাজে দাঁড়াইছেন বা সাহাবীরা নামাজে দাঁড়াইলে তাদের চোখে কিছু পড়তই না, তারা অন্ধ হয়ে যেতেন, এটা তো না। এই জন্য এরকম কোনো কিছু যখন আমাদের নজরে পড়ে, মনে করো ওখানে লেখা আছে আদাবে মাজার, তো এইটা নামাজের ভিতরে যদি সামনে থাকে, এটা পড়া লাগবে, এটা তো এমনিই আমার জেহেনের ভিতরে চলে আসবে, এর একটা সুরত চলে আসবে না। তো এই জন্য এই যে মনোযোগ অন্যদিকে যাওয়া, এটাকে এলহা বলা হয়, এটা নামাজের জন্য মুখেল না। কিন্তু এরপরে দ্বিতীয়বার তুমি দেখলা বানান করে পড়লা, এরপরে দেখলা যে এখানে বানানে কোনো ভুল আছে কিনা, প্রুফ দেখলা, এগুলো যদি নামাজের ভিতরে করতে যাও তাহলে নামাজ থেকে তোমার মন অন্যদিকে চলে যাবে, তখন নামাজের ভিতরে খালাল সৃষ্টি হবে। যে এই নকশাটা যে করছে তো খুব সুন্দর হয়েছে, এটা কেমন করলো, কিভাবে করলো, কি সুতো দিয়ে করলো ইত্যাদি অনেক দূর চলে যেতে পারে। হ্যাঁ, একই মশলা। অতএব তখন এটা ফিতনার পর্যায়ে পৌঁছত। তো নবীজি বলছেন যে এলহা হয়েছে আমার, আর ফিতনার ব্যাপারে আমার আশঙ্কা হয়েছে যে এলহা থেকে আবার ফিতনায় না চলে যায়। অতএব ওই এলহা এর ব্যাখ্যা যে এলহা হয় নাই, করিবুল এলহা হয়েছিল, সেটা বলার দরকার নেই। এখন প্রশ্ন যে সাহাবায়ে কেরাম বা কোনো বুজুর্গ থেকে এরকম আছে যে তারা নামাজের ভিতরে কিছু টেরই পান নাই। কোনো বুজুর্গ সম্পর্কে বলা হয়েছে যে উনি মেম্বারে ওয়াজ করতেছিলেন যে মসজিদের মেহরাবে কোনো কিছু লেখা এটা নিষেধ, কারণ নামাজ পড়তে গেলে এটা সামনে নজরে পড়বে। তো ওয়াজ শেষ করার পরে কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি যে এই মাসলা বললেন, আপনার মেহরাবে তো লেখা আছে, আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন, যে মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, সেই মেহরাবের ভিতরে লেখা আছে। তো বলছে যে আমি 40 বছর এখানে দাঁড়িয়ে ইমামতি করতেছি, ও যা কিছু লেখা আছে কিনা আমার নজরে পড়ে নেই। তাহলে নামাজের দিকে তার কেমন খেয়াল ছিল যে ওনার মেহরাবে কিছু লেখা আছে কিনা, 40 বছর নামাজ পড়াইছেন, ওনার নজরে পড়ে নেই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে নকশাওয়ালা চাদর পরেছেন, এটা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। কেন? কারণ ওই বুজুর্গ ব্যক্তিরা তারা সারে ছিলেন না, তারা তাদের ব্যক্তিগত আমল করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারে, তার প্রত্যেকটা হারাকাত সাকানাত এগুলো উম্মতের জন্য অনুসরণীয়, এবং তিনি মুআল্লিম, বুইস্তু মুআল্লিমান। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হওয়ার কারণে তিনি উম্মতকে মাঝে মধ্যে তালিম দিয়েছেন, অনেক সময় খিলাফে আওলা আমল করেছেন, যেটা সর্বোত্তম আমল সেটা না করে তার পরেরটা করেছেন। কি জন্য? শারিহিন সব জায়গা বলছেন লি বয়ানিল জাওয়াজ, যে এটাও যে জায়েজ আছে এটা বর্ণনা করার জন্য। নবী যদি সবসময় আওলার উপরে আমল করেন তাহলে খেলাফে আওলা কিন্তু নাজায়েজ না, মাকরুহ না, সেটা তো আমল করা যায়, এই তালিম উম্মত পাবে কোত্থেকে? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তিনি খেলাফে আওলা আমল করতেন, এবং এটার মূল উদ্দেশ্য ছিল উম্মতকে তালিম দেওয়া। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারতেন, দুনিয়ার কোনো খেয়াল তার আসবে না, কারণ তিনি জান্নাত জাহান্নাম নামাজের মধ্যে দেখতেন। হাদিসের ভিতরে আসছে যে নবীজি নামাজ পড়তেছেন, হঠাৎ করে পিছনে চলে আসছেন, আবার নামাজের জায়গা থেকে সামনে গিয়ে তিনি হাত বাড়িয়েছেন কিছু ধরার জন্য। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। তো নবীজি বলেন, আজকে নামাজের ভিতরে আমাকে এই যে তোমাদের সামনের ওয়াল আছে,
আর আমি এর মাঝখানে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে আমার সামনে উপস্থিত করেছিলেন। তো জাহান্নামের আগুন দেখে আমি পিছনে চলে আসছিলাম। আবার যখন জান্নাত দেখলাম, আমি হাত বাড়িয়ে জান্নাতের গাছের কিছু ফল নিয়ে আসতে চেয়েছিলাম। পরে স্মরণ হইল, তো আমি তো দুনিয়ায় আছি, দুনিয়ায় বসে তো জান্নাতের কিছু এটা আনা যাবে না। নবীজি বললেন, আমি যদি নিয়ে আসতাম ফল, কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পারতাম। তো নবীজি এভাবে নামাজ পড়তে পারতেন, কিন্তু উম্মতের অবস্থা হালাত কি সবসময় এরকম হবে? উম্মতকে তালিম দেওয়ার জন্য যে তার তো দৃষ্টি আকর্ষণ হবে এরকম আকর্ষণীয় কিছু দেখলে, নকশা দেখলে, সেক্ষেত্রে তার করণীয় কি? এটা তালিম দেওয়ার জন্য নবীজি এটা করেছেন যে নামাজ আদা করা লাগবে না এবং ওই কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় সে পরবে। এই যে তালিমটা, এটা দেওয়ার জন্য নবীজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা সৃষ্টি করেছিলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খেলাফে আওলা আমল করেন, আওলা আমল করলে যে সওয়াব হয়, নবীজি সেই সওয়াবের অধিকারী হন। কারণ তিনি খেলাফে আওলা আমল করতেছেন তালিমের জন্য। মনে করো ছাত্রকে আমি মশক করাইতেছি কোরআন শরীফ, তার একটা শব্দ উচ্চারণ হচ্ছে না, আমি যদি শুধু সঠিকটাই বলতে থাকি, সে শিখতে পারবে না। তাকে বুঝাইতে হবে যে অনেকে এইরকম পড়ে, এইটা ঠিক না, অনেকে এইরকম পড়ে, এইটা ঠিক। তো যেটা ঠিক না সেটা ওস্তাদের পড়তে হয় ছাত্রকে বুঝানোর জন্য। তো এই যে বেঠিকটা ওস্তাদ পড়ছে, এটা সঠিক পড়লে যে সওয়াব হইবে, সে সওয়াব সে পাইবে, কারণ সে তালিমের জন্য এটা করতেছে। তো নবীজি তিনি সবসময় আওলার উপর আমল করতে পারতেন, সেই ইস্তেদাদ আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু তিনি সেটা না করে অনেক সময় খেলাফে আওলা লিবয়ানিল জাওয়াজ আমল করেছেন। তো এতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আওলার উপরে আমল করলে যে সওয়াব হবে, সেই সওয়াবই তাকে দান করবেন। শাইখ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি তাকরিরে বুখারীর ভিতরে তাফসিল করেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কওলি তালিম দেন নাই, তিনি ফেইলি তালিমও দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা আমাদের দৃষ্টিকোণ থেকে খেলাফে আওলা, সেটা তিনি করেছেন। তিনি বলছেন যে তিনি সওয়াব তো পাবেন এবং এটা তার উপরে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, সেই হিসাবে খেলাফে আওলা আমল করলে তিনি ওয়াজিবের উপরে আমল করার সওয়াব পাবেন। यही वजह है कि जो काम हमारे लिए खिलाफे आउला है, আমাদের কাছে যেটা खिलाफे आउला আমাদের জন্য, उनके करने पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम को वाजिब पर अमल करने का सवाब मिलेगा। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করে থাকেন, তাহলে खिलाफे আওলার জন্য তার সওয়াব তো কমতি হবেই না, বরং এটা তার ফরজে ওয়াজিবি, মানে এটা তার দায়িত্ব। সেই হিসেবে তিনি উজুব ওয়াজিবের উপর আমল করলে যে সওয়াব হয়, সেই সওয়াব পাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নফল নামাজ বসে বসে পড়তেন। কিন্তু আমরা যদি বসে নামাজ পড়ি, নফল নামাজ জায়েজ আছে, কিন্তু সওয়াব অর্ধেক পাবো। দাঁড়াই পড়লে যে সওয়াব হয় তার অর্ধেক পাবো। কিন্তু এই নফল নামাজ যে দাঁড়িয়েও পড়া যায়, বসেও পড়া যায়, এটা তালিমে ফেলির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বসে নামাজ পড়েছেন। এই বসে যে তিনি নামাজ পড়েছেন, সেই নামাজে তার সওয়াব অর্ধেক হয় নাই, তিনি পূর্ণ সওয়াব পেয়েছেন। इसी वास्ते आपको बैठकर नमाज पढ़ने पर भी पूरा सवाब मिलता है। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়লেও পুরো সওয়াবের অধিকারী হতেন। মাসলা বুঝে আসছে?
বাবুন ইন সাল্লা ফি সাউবিন মুসাল্লাবিন আও তাসাওয়িরা হাল তাফসুদু সালাতুহু ওয়া মা ইউনহা মিন যালিক। কোনো ব্যক্তি যদি এমন কাপড় পরিধান করে নামাজ পড়ে যেই কাপড়ের উপরে সলিব বা ক্রুশ চিহ্ন অঙ্কিত আছে। ক্রুশ হলো একটা প্লাস চিহ্নের মতো। এটা খ্রিস্টানদের ধারণা যে তাদের নবী ঈসা আলাইহিস সালামকে এই ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়েছিল, কিন্তু আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহ, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, দুনিয়ার মানুষ তাকে হত্যা করতে পারেনি। তারা বদ আকীদার উপরে আছে এবং যেহেতু তাদের নবীকে ক্রুশের উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই জন্য সেই ক্রুশকে তারা স্মৃতিচিহ্ন হিসাবে মোতাবাররাক মনে করে এটা গলায় পরিধান করে বা পোশাকের উপরে ক্রুশের চিহ্ন অঙ্কন করে। তো এইরকম ক্রুশ চিহ্নিত কোনো কাপড় পরিধান করে নামাজ যদি কেউ পড়ে, আও তাসাওয়িরা, অথবা কাপড়ের উপরে যদি তাসওয়ির বা ছবি অঙ্কিত থাকে, হাল তাফসুদু সালাতুহু, ব্যক্তির নামাজ ফাসেদ হবে কিনা। ওয়া মা ইউনহা মিন যালিক, এবং এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে সেই প্রসঙ্গে বাব। মূলত এই অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুটি মাসলা নিয়ে আলোচনা করেছেন। প্রথম মাসলা হলো যেই কাপড়ের উপরে কোনো তাসওয়ির বা ছবি থাকে, হতে পারে সেটা সলিবের ছবি অথবা অন্য কোনো ছবি, এই ছবি সম্বলিত কাপড় পরিধান করে নামাজ পড়ার হুকুম কি? হুকুম হলো যে এই ধরনের কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু কারাহাতের সাথে, অর্থাৎ এটা ব্যবহার করা উচিত না, কিন্তু তারপরেও যদি কেউ করে নামাজ হয়ে যাবে, নামাজ ফাসেদ হবে না। দ্বিতীয় মাসলা হলো যে ব্যক্তি কাপড়ে নামাজ, মানে তার ছবি অঙ্কিত নাই, কিন্তু যেই জায়গায় সে নামাজ পড়তেছে তার ডানে বামে বা সামনে পিছনে এই ধরনের ছবি আছে, ক্রুশের চিহ্ন আছে অথবা অন্য কোনো ছবি আছে, সেই জায়গায় বসে নামাজ পড়ার হুকুম কি? তো বলছে এটাও একই হুকুম যে নামাজ সহি হয়ে যাবে, তবে এই ধরনের জায়গায় নামাজ পড়াটা এটা মাকরুহ, যথাসম্ভব এর থেকে দূরে থাকতে হবে। বিহি ক্বালা হাদদাসানা আবু মামার আব্দুল্লাহ ইবনু আমরিন ক্বালা হাদদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদদাসানা আব্দুল আজিজ ইবনু সুহাইব আন আনাসিন ক্বাল কানা কিরামুন লিআয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পাতলা পর্দা ছিল, সাতারাত বিহি জানেবা বাইতিহা, যেই পর্দাটা দিয়ে তিনি ঘরের এক কিনারা ঢেকে রেখেছিলেন, পর্দা দিয়েছিলেন। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘরে এসে এই অবস্থা দেখে বললেন, আমিতি আন্না কিরামাকে হাজা, আমার সামনে থেকে তোমার এই পর্দাটা সরিয়ে ফেলো। ফাইন্নাহু লা তাজালু তাসাওয়িরুহু তারিদু ফি সালাতি, কেননা এর যে ছবিগুলো আছে, অর্থাৎ সেই কাপড়ে ছবি অঙ্কিত ছিল, এই ছবিগুলো অনবরত নামাজের ভিতরে আমার সামনে ভেসে ওঠে, অতএব এটা সরিয়ে ফেলতে বলা হয়েছে। তো বোঝা গেল যে এই ধরনের জায়গা থেকে দূরে থাকা উচিত। তবে যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তো তরজমাতুল বাবের ভিতরে দুটি মাসলা আলোচনা করা হয়েছে। হাদিস উল্লেখ করা হয়েছে একটা মাসলার উপরে, অর্থাৎ যেই জায়গায় ছবি আছে সামনে সেখানে, কিন্তু পোশাকের ভিতরে যদি ছবি থাকে তাহলে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তরজমাতুল বাবের উপরে যে হাদিসগুলো নিয়ে এসেছেন তার ইস্তেদলাল অনেক সময় সরাসরি হয় না, অনেক সময় কিয়াসের উপরে ভিত্তি করে হয়, যেটাকে তরিকে আওলাউইয়া বলছিলাম। অর্থাৎ যদি সামনে ছবি থাকার কারণে নামাজ পড়া মাকরুহ হয়, তাহলে সেই ছবি যদি শরীরে ব্যবহৃত পোশাকের উপরে থাকে তাহলে বতরিকে আওলা মাকরুহ হবে। এটা কিয়াসের দ্বারা বোঝা যায় বা আওলাউইয়াতের ভিত্তিতে বোঝা যায়, এই জন্য সেটার উপরে আর তিনি দলিল আনার প্রয়োজন মনে করেননি। সমঝ মে আ গয়া?
বুখারী সানি আছে কারো কাছে? অতএব এখানে তরজমাতুল প্রত্যেক বাবের উপরে প্রত্যেকটা জুজের উপরে তিনি দলিল আনেন নাই, সেটা কিয়াসের মাধ্যমে বুঝে নিতে হবে। এরপরে আসো বাবু মান সাল্লাফি ফারুজ হারিরিন সুম্মা নাজাহু। ফারুজ হলো আবা, লম্বা পোশাক যার গলার পিছনে ফাড়া থাকে, সামনে আটকানো থাকে, পিছনে ফাড়া থাকে। মহিলারা অনেক সময় পরে না, জামা পিছনে আটকানো থাকে, বুতাম থাকে বা ফিতা থাকে, সামনে আটকানো থাকে, এটাকে ফারুজ বলা হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পোশাক পরে নামাজ আদায় করেছিলেন। তো মান সাল্লাফি ফারুজে হারিরিন, রেশমের তৈরি আবা পরিধান করে নামাজ পড়া, সুম্মা নাজাহু, অতঃপর এটাকে খুলে ফেলা। মানসাল্লাহ মানে যে ব্যক্তি নামাজ পড়ল ফি ফারুজে হারিরেন, রেশমি আবা পড়ে, সুম্মা নাজাহু, অতঃপর খুলে ফেলল। এখানে যে ব্যক্তি বলা হয়েছে আসলে এই কাজ করছিলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী এইভাবে বাব কায়েম করেছেন। তো নবীজি করেছেন, অন্য কেউ করলেও একই হুকুম, এটা বুঝাইতে চাচ্ছেন। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা লাইস আন ইয়াজিদ আন আবিল খাইর আন উকবাত ইবনে আমির ক্বাল উহদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজু হারির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা রেশমি আবা উপহার দেওয়া হয়েছিল। ফালাবিসাহু ফাসাল্লা ফিহি, নবীজি এটা পরিধান করলেন এবং সেটা পরিধান করে নামাজ পড়লেন। সুম্মান সরাফা, এরপরে নামাজ শেষ করে ফানাজাহু নাজআন শাদীদা, তিনি খুব দ্রুত এটাকে খুলে ফেললেন। কাল কারিহলাহু, খোলার ভঙ্গি দেখলেই তো বোঝা যায় যে এমনভাবে খুলে ফেললেন যেন তিনি এটাকে অপছন্দ করছেন। ওয়াকালা, এবং তিনি বলেন লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি তাদের জন্য এই ধরনের পোশাক পরিধান করা উচিত না। মুসলিম শরীফের রওয়ায়াতে আসছে, সেখানে নবীজি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই ধরনের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। মাসলা, যে রেশমি কাপড় পরিধান করে নামাজ পড়ার বিধান কি? রেশমি কাপড় এটা পরিধান করা পুরুষের জন্য হারাম, কিন্তু কোনো ব্যক্তি যদি রেশমি কাপড় পরে নামাজ পড়ে
তাহলে নামাজ হারাম হবে না, নামাজ ফাসেদ হবে না, তার নামাজ হয়ে যাবে। অর্থাৎ এখানে দুইটা মাসলা, একটা হলো রেশমি কাপড় পরা, এটা হারাম, কিন্তু কেউ যদি এই কাপড় পরে নামাজ পড়ে ওই হারামের কারণে তার নামাজ ফাসেদ হবে না, নামাজ হয়ে যাবে। তবে যেহেতু এই পোশাক এটা নিষিদ্ধ, এই পোশাক পরে নামাজ না পড়া উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড় পরে নামাজ পড়েছিলেন কেন, এটা যদি হারাম হয়ে থাকে? জবাব হলো এই যে এটা তিনি করেছিলেন হুরমত নাজিলের আগে, তখনও এটা হারাম করা হয়নি। কারণ যদি এটা হারাম করা হইতো তাহলে সেই পোশাক পরার কোনো প্রশ্নই আসে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, কিন্তু তিনি বলেছেন যে এটা মুত্তাকিদের পরা উচিত না। পরবর্তীতে এর হুরমতও এসে গেছে। তাহলে বুঝে গেল যে হুরমত নাজিলের আগের ঘটনা। তাহলে মাসলা বুঝে আসছে যে এটা পরিধান করা হারাম, কিন্তু এটা পরে নামাজ পড়লে নামাজ সহিহ হয়ে যাবে, নামাজ আদা করতে হবে না। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। اللهم صل على محمد وعلى